দেশে এখন বিএনপিতে খালেদা জিয়া নেতৃত্বের বিকল্প কে আছে দেখেন তোমাদেরকে। আমরা তো অতীতে অনেক দেখেছি, কে আছে বলেন? এখান থেকে কে বেরিয়ে আসবে? খালেদা জিয়ার অবর্তমানে তার পুত্র তারেক রহমানের বিকল্প কে আছে? পরিবারতন্ত্র পছন্দ করেন না, ভালো কথা, তাকে ভোট দিয়েন না। কিন্তু আপনি ভোটটা তো দিচ্ছেন, আপনি তো ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন না। আমরা তো সেই ভোট দেওয়ার অধিকার জন্য যুদ্ধ করতেছি। আপনি কি এলেন মাস্ক আসবে বাংলাদেশে সার্ভিস দেওয়ার জন্য? সে তো আসবে তার মার্কেটিং এক্সপেনশন করার জন্য, তার স্টারলিংকের বাজার এখানকে কবজা করার জন্য। সে কি বাংলাদেশ সাহায্য করতে আসবে? দেখেন, স্বাধীনতার বিপক্ষে কিন্তু জামাত না। জামাত কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে, স্বাধীনতার বিপক্ষে জামাত না। জামাত হলো মুক্তিযুদ্ধের বিপক্ষে। আমরা মুক্তিযুদ্ধ যেটা করেছিলাম 71 সনে, সেটার বিরুদ্ধে জামাত। জামাতকে আপনি বলতে পারবেন না জামাত বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে না। বাংলাদেশকে স্বীকার করে এখন রাজনীতি করে। এই যে কালকেও দেখলাম একজন জামাতে এক ভদ্রলোক লিখেছেন যে তারা 69 সনে 79 সনে ওই নতুন জামাত করেছেন, তারা নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্ম বাংলাদেশকে বিশ্বাস করেই তারা রাজনীতি করে। কাজে স্বাধীনতার পক্ষে তাদের কোন আছে, তারা স্বাধীনতার পক্ষে আছে, কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষে নাই। 71টা আমাদের মুক্তিযুদ্ধ, 71টা আমাদের প্রাইড। 71টা বাংলাদেশে যারা স্বাধীন করেছে, এই দেশ জন্ম দিয়েছে, এই দেশের বাংলাদেশের এই লাখো কোটি মানুষের, কোটি কোটি মানুষের প্রাইড, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। এটা এটা যুগে যুগে আসবে না, বারে বারে আসবে না। কাজেই এই মুক্তিযুদ্ধের চেতনাকে আমার ধরে রাখতেই হবে, এর বাইরে যাওয়া যাবে না। এর বাইরে গেলেই আমাদের এই স্বাধীনতাটা তো সবাই থাকবে, বাংলাদেশের পক্ষে সবাই থাকবে। দ্বিতীয়ত আলামিন যে কথাটা বললেন, আসলে অল্প বয়সী ছেলেরা অনেক কিছুই হয়তো একটা তরি শব্দ বুঝে, গণতন্ত্র বলতে কি বুঝে বুঝে না, পরিবারতন্ত্র কি বলতে বুঝে না। আমরা সেখানে যে কথাগুলো তাদেরকে বলার চেষ্টা করছি, তাদেরকে তো আমরা বোঝানোর চেষ্টা করি। এখন এই টক শোর কারণে সবাই কথা বলতে পারে, সবাই এসে প্রশ্ন করতে পারে, এটা একটা সুবিধা আছে, অসুবিধা আছে। কিন্তু সেই প্রশ্নের উত্তরটা বোঝার মতো ক্ষমতা তার আছে কিনা, তার সে অবস্থান আছে কিনা, সেটা তো বিবেচনা করি না। এবং আপনারা আমাদেরকে বলে দেন এগুলো বলতে। দেখেন, পরিবারতন্ত্র তো এমনি আসে না। বাংলাদেশে এখন বিএনপিতে খালেদা জিয়া নেতৃত্বের বিকল্প কে আছে দেখেন তোমাদেরকে। আমরা তো অতীতে অনেক দেখেছি, কে আছে বলেন? এখান থেকে কে বেরিয়ে আসবে? খালেদা জিয়ার অবর্তমানে তার পুত্র তারেক রহমানের বিকল্প কে আছে? এখন সে পুত্র হয়েছে বলে এখানে রাজনীতিটা আমাদের ঘুরপাক খাচ্ছে কোথায়? আমাদের রাজনীতিটাতে এখানে যেহেতু আমরা যখন বিএনপি করেছি বা আগে দল করেছি, আমরা গ্রামের একজন বয়স্ক মুরব্বীকে এনে আমরা সভাপতি বানিয়েছি। আমরা দলের সভাপতি বানিয়েছি তাকে ডেকে এনে, এবার আপনি দলের সভাপতি হন। কারণ ওই লোকটা গ্রহণযোগ্য, সবাই তাকে মানবে, তার বংশ পরিচয় আছে, তার সামাজিক আধিপত্য আছে, তার আর্থিক সঙ্গতি আছে, তার সামর্থ্য আছে। কিন্তু এখন কি হচ্ছে, এখন সভাপতি হয় মানে সবচেয়ে বাজে ছেলেটা। সে সবাইকে নিয়ে গ্রুপিং গ্রুপিং করে এখানে যায় ওখানে যায়, এর দালালি করে, ওর দালালি করে, এই করে সেই করে। সে তার পদের জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি, এমন কোনো কাজ নাই যে সেটা না করে। কি চাই? তার পদ চাই। তো এইটার নাম গণতন্ত্র? এই পদ কারা চাচ্ছে? আপনি দেখেন, আমার সারা বাংলাদেশে মিড লেভেলের পোলাপার এখন সব দলের মধ্যে পদ আঁকড়ে বসে আছে। ফলে দেখেন সব জায়গায় গন্ডগোল, সব জায়গায় হানাহানি, কাটাকাটি, মারামারি। এবং আজকে যে এই পতিত আওয়ামী লীগ যে পতন হয়েছে, তার পতনের অন্যতম একটি কারণ তো এই যে সিনিয়র নেতাদেরকে সেখানে মূল্যায়ন করা হয় নাই, তাদেরকে স্থান দেয় নাই। শেখ হাসিনা কতগুলো ফালতু পোলাপান আইনা যারা যেখানে না সেখানে বড় বড় জায়গা বসায় দিছে এবং বড় বড় কথা বলছে। বড় বড় কথা বলে কি হয়েছে? টল টল আজকে তারা কোথায় নিয়ে গেছে। আজকে গণতন্ত্র মানে কি? গণতন্ত্র তো মানে হলো নির্বাচন। নির্বাচন ছাড়া গণতন্ত্র আসবে কি করে? গণতন্ত্র আসতে হবে, সে নির্বাচন এনশিওর করতে হবে। নির্বাচন ছাড়া তো গণতন্ত্র আসবে না। কাজে আপনি গণতন্ত্র বিশ্বাস করবেন, অথচ আপনি গণতন্ত্র এই নির্বাচনের কথা বলবেন না। আপনি আপনি পরিবারতন্ত্র পছন্দ করেন না, ভালো কথা, তাকে ভোট দিয়েন না। কিন্তু আপনি ভোটটা তো দিচ্ছেন, আপনি তো ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন না। আমরা তো সেই ভোট দেওয়ার অধিকারের জন্য যুদ্ধ করতেছি। 2018 সনে আমাদেরকে
ধরে পুলিশে পিটাইছে, মারছে, কই আমরা তো প্রতিবাদ করেন না, আপনারা আসেন নাই বাড়িয়া। যে ছেলেটা সে কথা বললো আলামিন 2018 সালের নির্বাচন সে দেখেছে, তার বয়স এখন 30, সে তো একবারই চিন্তা করলো না 2018 সন কত বছর আগে। কাজেই এই 20, 24, 25 বছর ছেলেরা যদি আমাদের ভাগ্য নির্ধারণ করে ফেলে, তাহলে আমরা কোথায় যাব বলেন? এখানে অনেক এখন কথা। তারা তো একটা ধরেন আন্দোলন তো হয়েছে জুলাই আগস্টে, যেটা 17 বছরে কেউ সফল করতে পারে নাই। বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই শুরু হয়েছে, কি কিন্তু শুরু সেই হয়েছে? আন্দোলনটা তো কি হয়েছে? বৈষম্য কি শুরু? বৈষম্য দূর করার বৈষম্য জন্য ওরা আন্দোলন হয়েছে, আন্দোলন করেছে। বৈষম্যবিরোধী আন্দোলন কিন্তু হয়েছে। শেখ কিন্তু হাসিনা, সেটা যদি না হতো তাহলে তো 5ই আগস্ট হতো না। তারা যদি এটা না করতো তাহলে তো 5ই আগস্ট হতো তারা না। কারা করছে, তারা কারা করছে? শেখ হাসিনা যদি পশ্চাৎপদ না হইতো, তো 5 আগস্ট হইতো? 5ই আগস্ট হতো না। তাহলে এবং শেখ সেখানে হাসিনা যদি পশ্চাৎ সেনাবাহিনী বলছে, শেখ হাসিনা সেখান থেকে সারেন্ডার করে চলে গেছে, সেখানে যুদ্ধক্ষেত্র থেকে চলে গেছে। 5ই আগস্ট কারো কৃতিত্ব? 5ই আগস্ট ঘটিয়েছে? 5ই আগস্টে শেখ হাসিনা এই দেশ থেকে চলে গেছে। কিন্তু এখন ক্ষমতা, তো যে যার যার মতো কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে, মানে বিশেষ করে হ্যাঁ, এনসিপি। কৃতিত্ব তো নিতে হবে, নিবেই, নিতে চাইবে, এটা তো আমি বলছি না, কিন্তু নেই। কিন্তু আজকে রাষ্ট্রটাকে তো ঠিক জায়গায় আনতে হবে, সঠিক জায়গায় আনতে হবে। আজকে যেটা মোল্লা সাহেব বললেন, যেটা কলি মোল্লা সাহেব বললেন, যে আজকে আমাকে তো একটা সরকার থাকতে হবে, সেই সরকারটা তো আবার একটা সাবলীল হইতে হবে, শক্তিশালী হইতে হবে। এই সরকার ভারতের সঙ্গে তার কি সম্পর্ক হবে, এটা তো পরিষ্কার করতে হবে। এটা শুনতে কেমন লাগে? আর আপনি আরেকজন বাড়িতে যাচ্ছেন, চীনে যাচ্ছেন, যাওয়ার মুহূর্তে বলতেছেন আমরা আপনার বাড়িতে আসার আগে আমি ভারত যেতে চেয়েছিলাম। আর চীন ভারত বৈরী সম্পর্ক, শত্রু সম্পর্ক। আপনি কি বলতে চাচ্ছেন এখানে? এবং এই চীন সফরে তো ভারত এবং যুক্তরাষ্ট্র ওনার উপর মানে ক্ষিপ্ত হতে পারে বা একটা সম্পর্ক না, আমি জানি না থাকতে কি পারে। হবে কিনা, কিন্তু কথা হচ্ছে আপনি কি করে ইন্টারন্যাশনাল। বলেন আপনি শত্রু বাড়িতে যাচ্ছেন, বলে আপনি আপনার এই বাড়িতে না গিয়া আপনি আপনার শত্রু বাড়িতে আগে যেতে চাচ্ছিলেন। তো এইটা কি বাংলাদেশের চীনের কাছে কি ভালো বার্তা বহন করবে? এটা কি চীন সরকার কি ভালোভাবে নিবে? চীনের শি জিনপিং কি সেটাকে সুন্দরভাবে নিবে? যে ভদ্রলোক না পাইরা ভারত জায়গা দেয় নাই বলে আমার কাছে আসছেন, তো সে তো রিফিউজি হয়ে গেল, রিফিউজি হিসেবে তাকে ট্রিট করবে, তো সে কি তার মূল্যায়ন পাবে? কাজে এখানে আমি যে জিনিসটা বলতে চাই, আমরা একটা জিনিস, রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা সাধারণত দেখি যে যখন কোনো রাষ্ট্রপ্রধানকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে যায়, যদি কেউ কোনো প্লেন পাঠায়, তাহলে সেখানে সেগুলো রাষ্ট্রের এয়ারফোর্সের প্লেন পাঠায়, ওই কমার্শিয়াল প্লেন পাঠায় না। এয়ারফোর্সের প্লেন বা সরকারি যে জাহাজগুলো আছে এইগুলা দিয়ে পাঠায়। একটা কমার্শিয়াল প্লেন পাঠায় দিয়া আমাদের নিয়েছে, এটা নিয়ে আমরা কৃতিত্ব দিচ্ছি, আবার নিয়ে আসবো। যাই হোক, এগুলো আমাদের আসলে গরিবের হয় কি, ওই গরিব মানুষের বাট জন্য উনি তো যেটা হয়। বলেছেন গতকালকের ভাষণে তো অনেক মানে অনেক কিছু হবে সেটা, এবং কোন কোন অনেক দেশ আমাদের সাথে কাজ করতে আগ্রহী, বিনিয়োগ করতে আগ্রহী, না, এগুলো তো উনি সেটা বলেছেন তো, অনেক কিছু। শুনে আমি একটা কথা বলি, অনেকে তো অনেক কিছু হবে বলতে পারি, কিন্তু একটা জিনিস মনে রাখেন, কোন রাষ্ট্র তো আপনার দেশে আসবে না যদি তার স্বার্থ সংরক্ষিত না হয়। আপনি কি এলেন মাস্ক আসবে বাংলাদেশে সার্ভিস দেওয়ার জন্য? সে তো আসবে তার মার্কেটিং এক্সপেনশন করার জন্য, তার স্টারলিংকের বাজার এখানকে কবজা করার জন্য। সে কি বাংলাদেশ সাহায্য করতে আসবে? এখানে যে সমস্ত বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে, তারা কি আসবে? আইসেই চাবে সস্তায় জমি দাও, আইসেই বলবে আমার ট্যাক্স মাফ করো, আইসেই বলবে আমাকে অল্প দামে বিদ্যুৎ দাও, আইসে বলবে আমাকে তুমি ওই লেবারের আইন করে দাও, যে কাজ করবে বেশি, বেতন নিবে কম। আইসে তো এগুলো চাইবে, তার তখন কি করবেন? এতই সোজা বিদেশি বিনিয়োগ আনা? হ্যাঁ, বিনিয়োগ আনছেন না, গ্রামীণের বিনিয়োগ, গ্রামীণ ফোনকে দিচ্ছেন না, গ্রামীণ টেলিফোনকে, সারা দেশটা লুটে নিয়ে গেছে, এখন লুটতেছে গ্রামীণ টেলিফোন, দিচ্ছেন না আপনাদেরকে গ্রামীণ ফোনকে? এরকম করে দেশটা লুটার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা আনছি না, দিচ্ছেন না আপনারা? লবণের ট্যাক্স মাফ করে দিচ্ছেন, তারা আইসা লবণের, তখন লবণ ছিল বড় শিল্প, লবণের ট্যাক্স মাফ করে দিচ্ছেন, তুলার ট্যাক্স মাফ করে দিচ্ছেন, তারা দিচ্ছেন জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর মাফ করে দিচ্ছেন, সিরাজউদ্দৌলা মাফ করে বলে যুদ্ধ করেছেন। আজকে বিদেশি বিনিয়োগ কখন আসে? যখন এদেশের লুটা সুখ সুযোগ তাদের বেশি হয়। এখানে সস্তা জমি দিতে হবে, সস্তায় বিদ্যুৎ দিতে হবে, সস্তায় কর্ম দিতে হবে, শ্রমিকের বেতন কম দিতে হবে, সুযোগ সুবিধা কম দিতে হবে, এখানে বাসস্থান বানাবেন না, শ্রমিকদের বাসস্থান তৈরি করবেন না, টেম্পোরারি যে বাসস্থান রেখে দিবেন, এটা পারবেন আমেরিকাতে? আমেরিকাতে পারবেন? আপনি বাড়িঘর ঠিক না করে লন্ডনে পারবেন? আপনার বাড়িঘর এনশন না করে আপনি চাকরি?
আপনি মেডিকেল ইন্স্যুরেন্স না করে আপনি পারবেন? আপনি কি ধরনের মেডিকেল সার্ভিস দিচ্ছেন বলতে হবে। কিন্তু আমার যে বিদেশি কোম্পানিগুলো যে চাকরি করে, কয়টা হাসপাতাল আছে, কয়টা মেডিকেল সার্ভিস আছে, কয়টা পেনশন আছে, কয়টা পেনশন মারা গেলে অ্যাক্সিডেন্ট হলে তার পরিবারকে দিতে হবে পুনর্বাসন করা আছে। বিদেশি বিনিয়োগ তো আনবেন, বাংলাদেশ থেকে লুটে দিবেন, বাংলাদেশ থেকে অন্য তুলে দিবেন, সেই জন্য বিদেশি বিনিয়োগ আনবেন। বিদেশি বিনিয়োগ তো সব সরকারি চেষ্টা করে যাচ্ছে, সব বারবার চেষ্টা করতেছে। অতীত গেছেন, আপনি রাষ্ট্রপতি, আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে চলে যাচ্ছেন, আপনি একটা এনজিও মিটিং এ, ওখানে গিয়ে আপনি ভিক্ষা চাইবেন, বলেন আমাদের দেশে আসেন, আসলে তো আপনাকে তাকে দিতে হবে কিছু। কি দিবেন আপনি? আপনার এখানে আমার একটা ভূমি আছে, যে ভূমিতে আপনি শিল্প গ্রহণ করতে পারবেন। আপনি একটা ল্যান্ড ডেভেলপমেন্ট করেছেন, আপনি একটা পাওয়ার হাব আছে বাংলাদেশে, যে এখানে আমি 500 মেগাওয়াট বা 1000 মেগাওয়াট বিদ্যুৎ এখানে আছে, আমি 50টা ইন্ডাস্ট্রি এখানে স্টার্ট করে দিতে পারবো 1 বছর বা 2 বছরের মধ্যে। আমার এখানে 500 একর জমি রেডি করছেন আপনি। এই 500 একর জমির সঙ্গে আপনি রাস্তাঘাট তৈরি করেছেন, আপনি বন্দরের সঙ্গে যোগাযোগ করেছেন। আপনি কোথায় থেকে শিল্প দিবেন? সে আসবে, সে এসে কোথায় থেকে দিবেন? এখন স্টারলিং আসবে স্যাটেলাইট নিয়ে আইসা সে একটা জমির মধ্যে কতগুলো বসা দিবে। কিন্তু একটা ফ্যাক্টরি যখন আসবে, যখন লুঙ্গি যখন বানাইতে আসবে, তখন তাকে জমি দিবেন কোথায়? ব্যবস্থা করেছেন? তার জমি ব্যবস্থা করেছেন? সে যে প্যানেল বানাবে, সে যে আপনার ওই যে সোলার প্যানেল তৈরি করবে, সেই সোলার প্যানেল তৈরি করার জন্য র মেটেরিয়াল জানবে, তার ডিউটি সে দিবে। এই যে ডায়োডটা আনবেন, ডায়োডের তো ডিউটি আছে, ডিউটি আপনি তাকে দিবেন। এই ডায়োড মার্কেটটা কার? এইগুলো আমরা করবেন। ফ্রেম, আপনি কি সেই স্টিল স্ট্রাকচার আছে? আপনি কিভাবে বানাবেন এখানে? তার এই মালটা আনার জন্য কোনো পোর্ট লিঙ্ক আপনার কাছে আছে? আপনার রোড লিঙ্ক আছে? আপনার কোনো রাস্তাঘাট আছে? আপনি এগুলো না করে আপনি লুঙ্গিকে নিয়ে আসবেন, নিয়ে আসেন, আসার পরে কি হবে দেখা যাবে আমার কিছুই হবে না, মাঝখান থেকে দেশটা হয়ে যাবে অন্য কিছু না। এখন আমি যে জিনিসটা বলছি, আমার রাষ্ট্রে একটা পরিকল্পনা থাকতে হবে। রাষ্ট্রের পরিকল্পনা থাকলে